আজকে আমি আপনাদের ভীমের যে লিকুইডটা তার পেটিটা রিভিউ করে দেখাবো। অ্যাকচুয়ালি আপনারা জানেন নিশ্চয়ই যে ভীমের পেটির দাম এখন কমে গিয়েছে, 15 টাকা হয়ে গিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তা না। এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, জিনিয়াস মার্কেটিং স্ট্র্যাটেজি, যে প্রোডাক্টের দাম প্রথমে বেশি থাকবে, তারপরে সেটাকে কম করে দাও এবং তার সাথে সাথে গ্রামও কমিয়ে দাও। তা আপনারা খেয়াল করে কিনা জানি না, তবে দেখবেন যে গ্রাম কমে গিয়েছে। আগে 20 টাকায় যত গ্রাম পাওয়া যেত, এখন 15 টাকায় তার থেকে একটু কম গ্রাম পাওয়া যাচ্ছে। এটা হিন্দুস্তান ইউনিলিভারের মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা আমি জানি খুব ভালোই স্ট্র্যাটেজি। ওরা জিনিসের দাম প্রথমে বাড়িয়ে তবে কমিয়ে দেয়। যেমন আপনারা মিস্টার ম্যাজিকের সাথে দেখেছেন, যতদিন না গোদরেজের মিস্টার ম্যাজিকের কোনো বিকল্প আসেনি, তখন কিন্তু 10 টাকায় পাওয়া যাচ্ছিল না, 15 টাকায় পাওয়া যেত। তারপরে যেই হিন্দুস্তান তার লাইফ বয়ের হ্যান্ড ওয়াশ 10 টাকায় লঞ্চ করলো এবং স্যাভলনও দেখা দেখি লঞ্চ করলো, সঙ্গে সঙ্গে কী করলো, দাম কমে গেল। গোদরেজের মিস্টার ম্যাজিক এখন 10 টাকায় পাওয়া যাচ্ছে। তো এই দেখুন, এই একটা ভীমের লিকুইডের পাউচ দেখতে পাচ্ছেন, 15টা অনেকগুলো থাকে, মোটা 36টা রিটেল প্যাক থাকে এর মধ্যে। তো আমি প্রথমে 5-6টা করে কিনে আনতাম দোকান থেকে, কিন্তু দেখলাম যে প্রতি মাসে 20-25টা করে লেগে যাচ্ছে। তার থেকে ভালো একটু বেশি টাকা ইনভেস্ট করে একটা পুরো পেটি কিনে নিই, 2 মাসে চলে যাবে, তাতে সস্তাও পড়বে। এমনি সিঙ্গেল কিনলে দোকানদার 14 টাকায় নিত, কারণ আপনারা ভাবছেন যে খুব বেশি লাভ থাকে, কিন্তু না, অ্যাকচুয়ালি তা থাকে না। যে এই সমস্ত রিটেল মালে 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা এরকম লাভ থাকে। তো এরকম 15 টাকাতে কটা 14 টাকায় কেনা যায় যদি আপনি 5-6টা করে কেনেন। তো আমি সেটা কিনতাম। তারপরে হিন্দুস্তানের ডিস্ট্রিবিউটার পেয়ে গেলাম, তো সেখানেও দেখলাম যে দাম 50 পয়সার বেশি কমছে না। তো ওরা বললো পেটি কিনে নাও, পেটি কিনলে তোমার সস্তা পড়বে। তো তখন আমি পেটি কিনলাম। একবার দেখে নিই যেখানে 15টা আছে, এই 36টা আছে কি না, একটু পজ করে নিচ্ছি। এই গেল 34, এই গেল 35, 36, তো 36টার মতো আছে, পেয়েছি। হিন্দুস্তানের এই পেটিটার দাম পড়ে, এখন আমার দাম অ্যাকচুয়ালি পেটিটার কত দাম পড়ে সেটা মনে নেই, কারণ অনেক দিন হয়ে গেছে নিয়েছি। তবে হ্যাঁ, এইটুকু মনে আছে যে এটা যদি পেটি ধরে কিনি তাহলে 13 টাকা সামথিং পড়ে, 13 টাকা 7 পয়সা 8 পয়সা এরকম সামথিং পড়ে। অ্যাকচুয়াল দামটা ভুলে গেছি। এখানে লেখা আছে 36 রিটেল প্যাকেজ, 120 মিলিলিটার ভীম ডিশওয়াশ লিকুইড, মেগা অফার 5% অফ। এটা তো জানেন আপনারা। তো এখানে থার্মোকল প্লাস্টিক, এই পেটিগুলো না বিক্রি হয়, একটা পেটিওয়ালা আসে, সে এই পেটিগুলো ভারী পেটিগুলো নিয়ে যায়, কিন্তু আগে বিক্রি করলে এখন করি না, কারণ আমি নিজে দেখলাম যে এই পেটিগুলো বেশ ভালো, শক্তপোক্ত, এবং আমার নিজেরও খুব কাজে লাগে জিনিসপত্র বইপত্র লাগতে। এদিকে কি আছে দেখি, এদিকে হিন্দুস্তান ইউনিলিভার কোথায় এটা তৈরি হয়। হ্যাঁ, হিন্দুস্তান ইউনিলিভারের অনেক প্রোডাক্ট হিন্দুস্তান কিন্তু নিজে বানায় না, হিন্দুস্তান অন্য একটা কোম্পানিকে তার যে মানে ফর্মুলা বলতে পারেন, ফর্মুলা দিয়ে দেয় যে এইভাবে বানাতে হবে, তো তারা জিনিসটা তৈরি করে দেয়। আর হিন্দুস্তান ইউনিলিভার তার যে প্রোডাক্টের রাইটস সেটা প্রিন্ট করে, তবে মার্কেটিং করে, ডিস্ট্রিবিউটার করে, এসব নানা কাজ করে সে বিক্রি করে। তো তৈরি একটা অন্য কোম্পানি করে, আর হিন্দুস্তান শুধু ব্র্যান্ডিং করে আর হচ্ছে মার্কেটিং করে। এখানে হয়তো কোম্পানি লেখা আছে। হিন্দুস্তানে একটা জিনিস ভালো, এ লোকালাইজড বেশি করে, ঠিক আছে, লোকালাইজ। যেমন ভীমটা এই হুগলি না কোথায় তৈরি হয়, আমি দেখেইছিলাম আপনাদের। এটা কোথায় তৈরি হয় এখানে লেখা দেখতে পাচ্ছি না, ওই দিকে হয়তো থাকতে পারে। তো ভীমটা হুগলিতে কোনো একটা ফ্যাক্টরিতে তৈরি হয়, তা এতে সুবিধা হয় কি বরঞ্চ আপনাদের সস্তায় দিতে পারে অনেক বেশি পরিমাণ। না, এখানে ফ্যাক্টরির নাম উল্লেখ করা নেই। এমনিতে তো এখন বাজারে অনেক এসে গেছে, ভীম, প্রিল, আরও অনেক লিকুইড বার আছে, কিন্তু ভীমটা সবথেকে বেশি বিক্রি হয় এবং এটা বেস্ট। অন্যান্য কোম্পানি এসেছে কিন্তু কাস্টমার ওটা নিতে চায় না, বলে যে ভীমটা না, হাত গন্ধটাও ভালো, একটু লাইম লাইম গন্ধ, এবং হাতটাও খড়খড়ায় না। হ্যাঁ, ভীমের সাবানে কোনো কোনো কাস্টমার অভিযোগ করে যে হাতটা একটুখানি রাফ হয়ে যায়, আসলে খাড় তো হতেই পারে, তো তারা একটুখানি ভীমের লিকুইডটা বেশি প্রেফার করে। আর তাছাড়া এছাড়াও অনেক ভালো পরিষ্কার হয়, বিশেষত কাঁসার বাসন, পিতলের বাসন, এই বাসনগুলো বেশ ভালো পরিষ্কার হয়। আমার বক্তব্য না, আমাদের বাড়িতে সাবানই ইউজ হয়, কিন্তু ওদের কাস্টমারদের বক্তব্য যে কাঁসার বাসন, পিতলের বাসনগুলো বেশ ভালো চকচক করে। তা যদি এগুলো ব্যবহার করতে না চান, তাহলে আপনাদের রিঠা ব্যবহার করতে পারেন, লেমন ব্যবহার করতে পারেন, তেঁতুল ব্যবহার করতে পারেন, যদি ছাই বা মাটি থাকে সেটা দিয়ে বাসন মাজতে পারেন। এগুলো অবশ্য পুরনো এবং হ্যাজার্ডাস, তো আজকের দিনে যারা ফ্ল্যাটে থাকে তাদের জন্য এগুলো পাওয়া সম্ভব নয়, তো তাদের জন্য এটাই বেস্ট। তো ভিডিওটা কেমন লাগলো নিচে মন্তব্য করলে খুব খুশি হব। আগামী দিন আবার দেখা হচ্ছে, আজকের জন্য বিদায়।